এভরিওয়ান ওয়েলকাম টু। তো হ্যালো এভরিওয়ান, আবার তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো যেই বিষয় নিয়ে বলছি যে এডুকেশনে তুমি দেখতেই পাচ্ছ, তোমাদের ওয়েবসাইটে চলে এসেছি। আমরা সেখানে এসে কী করছি, সেখানে এসে তোমার লেখা তুমি যে আর্জেন্ট নোটিশ তুমি দেখতে পাচ্ছ যে পলিটেকনিক ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আইটি অ্যাডমিশন আপডেট দেখতে সময় ছিল, সেটাকে ডেটটি এক্সটেন্ড করা হয় 5 করে দেওয়া হয়েছে। তাদের যারা কারণ অনেকে পেন্ডিং হয়েছিল, অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি, তাদের কথা ভেবে স্টেট কাউন্সিল ফর্ম ফিল আপ ডেটটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে আর্জেন্ট নোটিশ। তো এখন কী বলে, এখন তোমরা যে কলেজ বা যে ট্রেনিংয়ের উপরে সেই টুকু সাজা, এটা শুধু ডিপ্লোমার ক্ষেত্রে নয়, এটা আইটিআই ডিপ্লোমা বিটেক সমস্ত চয়েস ফিলিং এবং কাউন্সিলিং এটা করতে হবে। তাছাড়া সরকারি কলেজ পাওয়ার কী বলেন নামবিন্দু থাকবে না, নামবিন্দু নেই। আইটিআই ডিপ্লোমা বিটেক সরকারি কলেজ, নন গভর্নমেন্ট কলেজ বাদ দিয়ে তোমাদের কিন্তু এই চয়েস ফিলিংটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। র্যাঙ্ক কার্ডটা গুরুত্বপূর্ণ, তারপরে চয়েস ফিলিংটা করতে হবে, সরকারি পেতে হবে। আর যারা করবে না তাদের তো ঠিক আছে, সে বিষয়ে যাচ্ছি না ছেড়ে দেবো। তো এবারে হচ্ছে র্যাঙ্কের করে পাবলিশ করা, এটা যেহেতু আইটি মেইন লিস্টে প্রকাশ হচ্ছে, তো তোমাদের ফর্ম ফিল আপের মোটামুটি 5-6 তারিখে থার্ড উইকে কিন্তু ডিপ্লোমার র্যাঙ্কার বেরিয়ে যাবে। এই আইটি র্যাঙ্কার তার আগের সময়তে বেরোয়। আইটি ভর্তি প্রসেসটা ডিপ্লোমাতে কিন্তু আগের বছরে দেখা গেছে 2022 সালে দেখা গেছে। তো কী আর হবে, আইটি যারা আছে তারা ফিটার ইলেকট্রিশিয়ানরা যেসব ট্রেড রয়েছে, আরও ট্রেড রয়েছে, তো এখন মনে পড়ছে না। সো যাই হোক, বাই দেবে, তো এটা করতে হবে। আর যেটা বলছি যে ডিপ্লোমা হলো, এবারে যে তোমরা কোনো কলেজ সাজাবে সেই কলেজের লিস্ট ধরে আমি বাঁকুড়া প্রাইভেট আইটিআই পড়তে হবে, আমাদের বাঁকুড়া প্রাইভেট আইটি পড়তে হবে। এবারে তো বাঁকুড়া প্রাইভেট আইটি এটা তো তুমি চয়েস করে রাখতে পারো যে বাঁকুড়া প্রাইভেট আইটি এই সম্বন্ধে র্যাঙ্ক হয়ে যাবে, যার মাধ্যমিকে ভালো নাম্বার আছে সেই জন্য সরকারি গভর্নমেন্ট আইটিআই পেয়ে যাবে। অনেক ক্ষেত্রে মাধ্যমিকের র্যাঙ্কটা বেশি দেখা যায়। তো এই বছর যেহেতু ডিপ্লোমা রয়েছে, ডিপ্লোমা হয়তো মাধ্যমিকে এমন যে সে এপিসি পলিটেকনিক পেলো না, সেন্ট্রাল পেলো না, এই জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক পেলো না, সে কিন্তু হয়ে গেলো কেজি ইনস্টিটিউট পেয়ে গেলো। ঠিক আছে, তারপরে কেজি বিষ্ণুপুরে অবস্থিত রিসেন্ট। তো আচ্ছা, পরের বিষয়টা হচ্ছে বেশ আচ্ছা, তোমরা কিন্তু লিস্ট বানিয়ে ফেলো যেহেতু, তো তুমি আগস্ট মাসে কিন্তু কমপ্লিট ভর্তি হয়ে যাবে। কিন্তু স্টেট কাউন্সিল এমন করে দিচ্ছে যে ডিপ্লোমাদের যে আগের যেহেতু সেপ্টেম্বরে কিন্তু 18 ক্লাস হয়েছিল, কিন্তু যদি আগস্ট মাসে সম্ভব হচ্ছে না, কিন্তু যে ছাত্রছাত্রীরা পড়াশোনা টাইম পাবে না, তারা বারবার সাপ্লি হবে, এই করে তাদের দিন এমনি হবে, দিনযাত্রা পেরিয়েছে, দিনকাল জীবনযাত্রা পেরিয়ে যাচ্ছে। তো এটা করলে সরকারি কলেজ এই জবের কিন্তু খুবই দুর্ব্যবস্থা আছে, খুবই অবস্থা খারাপ, যদি সমস্যা আছে। যদি সাপ্লি থেকে যায় একটা জবের ক্ষেত্রে ইফেক্ট হয়, সাপ্লিকে ক্লিয়ার না করতে পারি প্রাইভেট জবের ক্ষেত্রে। আর প্রাইভেট জবের ক্ষেত্রে আমরা সেরকম কোম্পানি নেই। আর সরকারি জব কিন্তু পাওয়াটাই খুবই সংকটজনক। কেন বলছি, সরকারি কলেজে জব পাওয়াতে গেলে তোমাদেরকে প্রথমে পরীক্ষা দিতে হবে, কীরকম র্যাঙ্ক তার কাছে তো ঠিক আছে করে দেখা হবে। আজ পর্যন্ত এরপরে ভিডিওটা অন্য একটা পার্টে আসে। ঠিক আছে, তোমাদের চয়েস কাউন্সিলটি মন দেওয়া হবে, র্যাঙ্ক কার্ডে আশায় বসে থেকো না। র্যাঙ্ক কার্ডে তুমি একে প্রেডিক্ট করো যে এই র্যাঙ্ক আমার এই নাম্বার আছে, এই র্যাঙ্ক কার্ড হতে পারে, আইটিআই ক্ষেত্রে হোক বা ডিপ্লোমা, তো যাই হোক। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেল থেকে যে সময় আপডেট দেওয়া হয়ে থাকে। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা কোনো জায়গায় ভুল হয়েছে, জানি যে ঠিক হয়নি, যতটুকুনি অবশ্যই শেষে একটা কমেন্ট করে দিয়ে যাবে, না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছি। ঠিক আছে, যাদের ডকুমেন্ট হয়ে গেছে তোমাদের 15 জুন পর্যন্ত আসে সম্ভাবনা আছে। আচ্ছা, আমার র্যাঙ্ক যদি আমারটা এক্সপিরিয়েন্স করা হয়, আমার র্যাঙ্ক হচ্ছে 23,000। ভালো প্রিপারেশন নিইনি, কিংবা আমি পরীক্ষা সব ভুলভাল করেছি যে 100 হলে 23 সালে, কিন্তু আমার র্যাঙ্ক হচ্ছে 23,815, তো বেশি কিছু একটা।
এর কাছাকাছি। তো আমি সব কলেজে দিয়েছিলাম, বাঁকুড়া সমস্ত কলেজ বা কলকাতা দিকের কলেজ মোটামুটি 100 প্রায় কলেজ সাজিয়ে গেছি, কিন্তু আমার পড়লো কোনো হয় মোয়ারি গভর্নমেন্ট কমপ্লিট পলিটেকনিক বীরভূম অবস্থিত। ঠিক আছে, আমি বাড়ি থেকে যাইনি, আমি অন্য একটা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেলাম, কিন্তু সেখানে এখন বর্তমানে থাকতে হচ্ছে। কী আর করা যায়, যে আমার বাড়ির অবস্থা ভালো নয়, সে কিন্তু গভর্নমেন্ট কলেজ করে। আর এটা আমার যে ডিপ্লোমা করতে হবে, ডিপ্লোমা যেটা ইজি কোর্স তোমরা অন্য কিছু করতে পারো, তোমরা বিয়ে করতে পারো, তোমরা সরকারি চাকরি প্রিপারেশন নাও, তোমরা ডাব্লিউপিতে যাও, আর্মিতে যাও। তা ঠিক আছে, তুমি ডিপ্লোমা করে বেকার জীবন আসলে করো না, কারণ তোমাদের সাপ্লি যারা একবার হয়ে যাবে, মানে বুঝে না পারলে বিশেষ করে পরে কিছু সুবিধা পাওয়া যাবে না, পরে কিন্তু নিজেকে ভোগ করতে হবে, দুঃখটা থেকে যাবে, আফসোস আর কি। তো ঠিক আছে, ভিডিওটা অন্য কোনো ভিডিও দেখাবে। এতক্ষণে আজ পর্যন্ত আজ কিছু এই নিয়ে আর কোথাও আমি কিছু আর বলছি না, কোথাও কিছু বলার সেসব বিষয়ে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, অন্য কোনো ভিডিও দেখাবে। তো ভালো থেকে বুঝতে থেকে আমাদের চ্যানেলের পাশে থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো হ্যাঁ, এরপর ভুল সম্বন্ধে দেওয়া হয়ে থাকবে। এখন ডিপ্লোমা সেমিস্টার পরীক্ষা চলে এসছে সম্ভবত, তো এখন না দিও হতে পারে। ঠিক আছে, নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি। তো যে বিষয়ে কথা বলছি, ডিকশন মাস বেসে ডিক্সপো। তো দেখো 90% থেকে 100% যারা পাবে তারা 1 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকে। 80 থেকে 89% র্যাঙ্ক আছে। হচ্ছে 23,000, 29% 23,000 থেকে 30,000। আর সব জায়গায় বেশি ইয়েটা যে ডিক্সো কম্পিটিশন কম দেবো, তাদের প্রচুর পরিমাণে কম্পিটিশন থাকে, হ্যাঁ তাই না? তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 90% থেকে 100% দিকে 1 থেকে 1000 এটা কমই স্টুডেন্ট আছে। যেটা সায়েন্সে যারা ভর্তি নাম্বার পেয়েছে ভালো এই ইয়ারে বা আগের ইয়ারগুলোতে বা এই মাধ্যমিকে তারপরে রয়েছে যে 80 থেকে আর 80 থেকে 89% রয়েছে, সেখানে 1000 থেকে 5000 র্যাঙ্ক হবে। তারপরে রয়েছে 80 থেকে 89%। তারপর এখানে কম্পিটিশন এতটা হাই যাবে না। তারপরে রয়েছে গিয়ে 70 থেকে 79% কম্পিটিশন 5000 থেকে 15,000 পর্যন্ত যাবে। কারণ সবথেকে বেশি স্টুডেন্ট ডিক্সুতে 70 থেকে 79%-এর নাম্বার বেশি পায়। 5-এর দিকে কোনো র্যাঙ্কটাও পরিমাণটা অনেক বেশি, 5 থেকে 10,000 ডিফারেন্স হয়। যাই হোক, এখানে কম্পিটিশন বেশি হবে। চলে এলাম 60 থেকে 69%, এইখানেও পাবে, কিন্তু কম্পিটিশন এতটা হাই সম্ভবত যাবে না। এটা সম্ভবত মনে করে যাচ্ছে 15,000 থেকে 23,000। এখানে 8,000 র্যাঙ্কের আপ ডাউন, তো এখানেও মোটামুটি যাবে, কিন্তু কম যাবে। ওই 70 থেকে 79%-এ কাট অফ কিন্তু স্টুডেন্টও বেশি থাকে। যাই হোক, তারপরে আসছে যে 50 থেকে 59%, তারপরে 23,000 থেকে 30,000। এগুলো যারা একদম মানে খারাপ স্টুডেন্ট রইবে, তো তারা এখানেও কিন্তু 23,000-30,000, এখানেও কিন্তু র্যাঙ্ক খুব একটা কম যাবে না। এখানেও যারা বেশি ব্যাগেন স্টুডেন্ট 23,000 দিয়ে এখানে কলেজ পাওয়া, ভালো টেটগুলো ভালো করে না বুঝতে পারে, নিজের পছন্দটি না বুঝতে পারে। সফটওয়্যার টেকনোলজি, ফটোগ্রাফি, হ্যাঁ এসব ইনফরমেশন টেকনোলজি, ফটোগ্রাফি, এইসব টেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংও পাওয়া যাবে না। আর বিলো 50% হচ্ছে 30,000 র্যাঙ্ক হওয়াটা খুবই সমস্যাদায়ক আছে। এইসব কাউন্সিলে ট্রাই করতে পারো। না হয়তো 70 বলছি, 79%-এর মধ্যে বেশি থাকে, 5% তো 15,000। তবে যেসব র্যাঙ্কে কতদিন 14 র্যাঙ্ক দিয়ে সবাইকে কম বুঝবো,
কেউ কিন্তু কলেজ পেয়ে ছেড়ে দেবে, সে দূরে হবে, কিন্তু সবাই কিন্তু কলেজ পেয়ে যাবে, তার কলেজ সিট কাছে ছিল স্পট কাউন্সিল। কী বলছি? বেশ, তারপরে সে ভগলেটের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভগলেটের কম্পিটিশন খুবই হাই থেকে 90% থেকে 1 থেকে 100, 1 থেকে 100, হ্যাঁ 1 থেকে 100। তারপরে যেটি তারপরে যেটা রয়েছে এখানে কাটনটা 60 থেকে 69%। এটা কিন্তু তোমরা এইচএসে দিয়েও করতে পারো। এইচএস দিয়ে ভূগোল সায়েন্স থেকে করা যায়, তোমার আর্টস থেকে করা যায় কি জানি না। ভূগোলটা যেন এক্সাম দিতে হয়, বাট এইচএস আর্টস নিয়ে করলে কী করা যায় সেটা জানি না। 4,500 থেকে 5,500, ওই জন্য বললাম তো এই 4,500 থেকে 4,500, 1 থেকে 5,500 এইখানে স্টুডেন্ট বেশি হবে, কারণ 69% বেশি হবে। হ্যাঁ 69% বেশি হবে। তো যাই হোক, ভিডিওটি একটু ভালো লাগে দেখে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে আমাদের এই ভিডিও থেকে নতুন আপডেট পাওয়ার জন্য। তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের চ্যানেল পাশে থাকবে। থ্যাংক ইউ। তোমরা তখন ভালো থাকে, সুস্থ থাকবে, আমাদের চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আবার তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর এই বিষয়টি নিয়ে যে এক্সপো 2024 র্যাঙ্ক, তো সেটা কখন পাবলিশ করা হবে, তো সেই বিষয়ে তো এক্সপো 2024-এর যে
আমি ভিডিওর আকারে দেখাচ্ছি, কিন্তু ভিডিও আকারে দেখাতে পারছি না। এটা ফোনে যে সেভগুলো আছে গ্যালারির মধ্যে, তো সেটি দেখাচ্ছি। এটা হচ্ছে সাজেশন কোশ্চেন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তোমরা যারা দেখো নি কিন্তু দেখে নাও, হ্যাঁ ঠিক আছে, যারা দেখো নি কিন্তু তোমাদের এটা পরে কাজে লাগবে। কিন্তু এটা কোনো কপি করে কোনো উদ্দেশ্য আমার ছিল না, আমরা জানি করেছি। যারা দেখেনি তারা এবং এটা আমাদের ভলভো ইউটিউব চ্যানেল, সেখানে সেন্ড করে দেবো, সেই বিষয়ে কোনো টেনশন নিয়ে কারণ নেই। লিফটিং মেশিন থেকে যে সবগুলো আছে, আচ্ছা মোশনের প্ল্যান থেকে এত ভিডিও তো, আর এই যে সাজেশনটা ভিডিওর আকারে তো দেখানোটা এতটা টাইম পসিবল না। তো যাই হোক, ম্যাক্সিমাম মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এবং আমার আমারই সাজেশন নেওয়া হয়নি, কিন্তু আমি করছি। যাই হোক, সেমিস্টার সাজেশন কিন্তু পরীক্ষাতে অনেকেই বলেছিল যে 2013 জুন, কিন্তু আবার 3 জুন, 3রা জুন তোমাদের আজকে হয়তো আজকেই না পাবলিশড হয়ে গেছে একদম রিয়েল নোটিস, আর এটাই হয়েছে, এটা সেমিস্টারে। কিন্তু স্টেট কাউন্সিল একদম কি মানবিকতা বোধ, কিন্তু মানুষত্ব বোধ কিছুই কি নাই। যাই হোক, কোম্পানি এলো ডিসি সিঙ্গেল বেস। আচ্ছা, তারপর রয়েছে যে ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক সার্কিট থেকে সার্কিট লং এসছে, যদিও ছবিগুলো ভালো বোঝা যায়নি, কিন্তু পরবর্তী যে আরও সাজেশনগুলো, এটাতে দুটি কি সাবজেক্টগুলো নেই, 3-4টি চ্যাপ্টার আছে। তো এর মধ্যে দিয়ে কোশ্চেন করলে আবার তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের আনার চেষ্টা করবে, কিন্তু বিভিন্ন হচ্ছে টাইমটা যে নাই, যদি এটা 20 বা 25 তারিখ থেকে করবো, তাহলে আমাদের কিছু পুরো টাইম পেতাম। যাই হোক, স্টেট কাউন্সিলের দোষ তো আমাদের কিছু করার নেই, আর স্যারেরাই কী করবে বলে, ফ্যাকাল্টিরা ওনারাই তো চাইছিল যে পরীক্ষাটা স্টুডেন্টদের কিছু দিন পড়িয়ে দেয়, কিন্তু স্টেট কাউন্সিল সেরকম কোনো কিছুই করেনি। বেসিক মেকানিক্স অ্যান্ড ফোন সিস্টেম থেকে জানি যে এটা করা সরি, যদি জুম করে এটা বোঝা যাবে না, কিছু করেন। স্ট্যান্ডার্ড রেফারেন্স লো ফোর্সের সাজেশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, আগের ভিডিওটা জানি না এটা আগে দেখায়নি, তো সে বিষয়ে কোনো ব্যাপার না। মডেল 2 মোমেন্ট কাপেল, মডেল 3 কন্ডিশনাল ইকুইলিব্রিয়াম, মডেল 4 ফিকেশন থেকে প্রচুর ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেম আছে, নিউমেরিক্যাল সমস্যা, নিউমেরিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে থাকবেই। মডেল 5 সেন্টার, তাই ম্যাথটা প্রপারলি জানা দরকার উচিত। মডেল 5 সেন্টার গ্র্যাভিটি, মডেল 12 সিম্পল লিফটিং মেশিনে যা আছে। আচ্ছা, সিম্পল মডেল 7 মোশনের প্ল্যান, তারপরে অ্যাপ্লাইড ফিজিক্স, মানে সিম্পল হারমোনিক মোশন, তো হোয়াট ইজ টেরিটরি, তো হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর রেজিস্টিং ফোর্স ইন এসএইচএম, ফ্রি ফোর্স অ্যান্ড হোয়াট ইজ এসেন্স। যাই হোক, এটা ভিডিওটা ক্রপ করে বা থামিয়ে দেখে নিতে হবে। আচ্ছা, আমি কিছু করতে পারবো না। বেসিক মেকানিক্যাল ফোর্স সিস্টেম, আচ্ছা এফটিপিটা তোমাদের দেখিয়ে দিচ্ছে হয়তো, বেশ একটু যে কাজে লাগে ওটাই না, তাই না? ডিটারমিন এফটিপিলে করবে সব দিকে। ডিফারেন্স সেকেন্ড সেমিস্টারটা নাকি খুবই কঠিন, ডিফারেন্স সেমিস্টার সাজেশনটা কিন্তু খুব ভালো করে পড়ে দিতে হবে, কারণ ইন্টারভিউতে তো 3rd 4th এবং 5th সেমিস্টারে রেজাল্টে ওনারা বেশি চেয়ে থাকবে প্রাইভেট কোম্পানি কাজের ক্ষেত্রে। অন্য কিছু যাচ্ছি না, মিডিয়াম। তো ঠিক আছে, যদি ভিডিওটা একটু ডাউট লেগে থাকে আমাদেরকে কমেন্ট করবে, এখান থেকে রিপ্লাই করিয়ে দেওয়া হবে, সাধারণত করিয়ে দেওয়া হয়। তো যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। পরবর্তী অন্য ভিডিও দেখা ভালো থেকে সুস্থ থেকে আমাদের চ্যানেল পাশে থাকবে। থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই দেখা হবে।